ডেমো দেখানো হচ্ছে। আমাদের রাজেশ বাবু খেলাটা পরিচালনা করছে, সঙ্গে বিকাশ মণ্ডল, চলে এসো। দুজন বিচারক রয়েছে, রাজেশ মণ্ডল এবং বিকাশ মণ্ডল। একটা ডেমো দেখানো হচ্ছে, দেখে নাও। বিকাশ কাকু চলে এসো, মঞ্চ তো এখানে। আচ্ছা ইন্দ্রজিৎ চলে এসো, চলে এসো। আমাদের ক্রীড়া সম্পাদক শুভঙ্কর দাস এবং ইন্দ্রজিৎ মণ্ডল, তার মধ্যে একজনকে পেয়েছি। ইন্দ্রজিৎ চলে এসো। ইন্দ্রজিৎ এবং রাজেশ দুজন এই খেলাটা পরিচালনা করবে। হ্যাঁ চলে এসো। তাহলে রেডি হয়েছে? তোমরা রেডি তো? রাজেশ সব রেডি? তাহলে শুরু হচ্ছে, কিন্তু এবার ফাইনালি শুরু হচ্ছে, ঠিক আছে? দুজন দুদিকে থাকো, চলে এসো। 1 2 স্টার্ট। নামটা কি ছিল? ঠিক আছে, সৌমিতা মণ্ডল ডিসকোয়ালিফাই হলো। একটু সৌমিতার জন্য হাততালি হয়ে যাক। এর আগে অনেকবার দ্বিতীয় তৃতীয় হয়েছিল। ঠিক আছে, কন্টিনিউ স্টার্ট। দ্বিতীয় ডিসকোয়ালিফাই সৌম্যদীপ জানা, হাততালি হোক। স্টার্ট। ঋদ্ধি মণ্ডল ডিসকোয়ালিফাই, হাততালি হোক ঋদ্ধির জন্য। চলো কন্টিনিউ।
এক্ষুনি ডিসকোয়ালিফাই হলো শ্রুতি দাস। শ্রুতির জন্য একটু হাততালি হোক। আমি পুজো কমিটি যারা আছো এই গ্যাপে একটু জানিয়ে রাখি, প্রাইজগুলো এসছে, ওই প্রাইজগুলো একটু রেডি করে নাও। আর অল্প সময়ের মধ্যে এই মঞ্চে নৃত্যানুষ্ঠান শুরু হবে সৌজন্যমূলক। বাইরে থেকে বিভিন্ন নৃত্যশিল্পীরা এসে পৌঁছবে। এখন চলছে পাসিং দা বল দ্বিতীয় পর্যায়ে। আজকের প্রথম খেলা দ্বিতীয় পর্যায়ের পাসিং দা বল চলছে। সকল গ্রামবাসীগণকেও আমরা আহ্বান জানিয়ে রাখি, আপনারা আসুন আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন। রাত্রি ঠিক 7:30 ছদ্মবেশ প্রতিযোগিতা, এক বড় মাপের ছদ্মবেশ প্রতিযোগিতা। বহু প্রতিযোগিনী প্রতিযোগিতায় নাম লিখিয়েছে, তাদেরকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই। শুরু হচ্ছে পাসিং দা বল, স্টার্ট। শুভজিৎ মন্ডল ডিসকোয়ালিফাই। ছেলেরা ডিসকোয়ালিফাই হওয়ার পরও যে মুখের মানে মানে বিবরণের একদম কনফিডেন্স একদম সেই ঠিক আছে, কোনো অসুবিধে নেই। প্রত্যেকের মধ্যে এইরকম জেদ থাকা উচিত। ঠিক আছে, কন্টিনিউ। বর্ষা দাস ডিসকোয়ালিফাই হলো। বর্ষার জন্য একটু হাততালি হোক। গতকাল বর্ষা খুব সুন্দর নেচেছিল, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ বর্ষাকে। খেলা চলছে পাসিং দা বল 5 থেকে 10-11 বছর বয়স পর্যন্ত, স্টার্ট। সায়ন দাস ডিসকোয়ালিফাই এইমাত্র হলো, একটু হাততালি হোক। খেলা চলছে পাসিং দা বল। আমাদের অনলাইন লাইভ চলছে। গতকাল আমরা জানিয়েছি আমাদের GTTG সৌম্য গঙ্গাসাগর ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট গ্রুপ, এই ট্যুরিস্ট গাইড গঙ্গাসাগর ট্রাভেল ট্যুরিস্ট গাইড, এই চ্যানেলে আপনারা দেখছেন। অনেকে অনলাইনে জিজ্ঞাসা করছেন বা ইন্টারনেটে জিজ্ঞাসা করছেন কোন জায়গায় খেলা হচ্ছে। এটা হচ্ছে কি রুদ্রনগর। আপনারা সকলে জানেন সাগরের রাজধানী রুদ্রনগর। ঠিক রুদ্রনগর আগেই জুরাপি মোড় থেকে পশ্চিম দিকে, অর্থাৎ রুদ্রনগর উত্তর মধ্যপাড়া, জুরাপি মোড় থেকে পশ্চিম দিকে 1-2 মিনিটের রাস্তা। সামনে আমাদের শ্রী শ্রী বিশালাক্ষী শীতলা ও বর্ষাময়ের মন্দির প্রাঙ্গণ। এই অ্যাড্রেসে খেলা হচ্ছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখন কন্টিনিউ পাসিং দ্য বল, স্টার্ট।
ইসিকা স্যামন ডিসকোয়ালিফাইড, একটু হাততালি হোক। ইসিকা গতকাল খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছিল এই মঞ্চ থেকে। আমরা ইসিকাকে লক্ষ্মী পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য স্নেহাশিস ও ভালোবাসা সঙ্গে অভিনন্দন জানাই। খেলা চলছে, পাসিং দ্য বল, স্টার্ট। একটু দূরত্ব করিয়ে দাও, একটু ডিস্টেন্স বাড়িয়ে দাও। না না, একটু একটু দূরত্ব বাড়িয়ে দাও, মানে কাছাকাছি হয়ে গেছে তো, আমি যতটুকু বুঝতে পারলাম। হাতটাকে হাত স্পর্শ করে দিচ্ছে, একটু দূরত্ব করে দাও, সুবিধা হবে। আর একটু দূরত্ব, আরেকটু টাকা, আরেকটু করে দাও। হাত পাবে না? ঠিক আছে, কন্টিনিউ। কে হয়েছে? কে? সায়ন, সায়ন মণ্ডল। সায়নের জন্য একটু হাততালি হোক। খুব ভালো খেলেছিল কিন্তু সায়ন, তার জন্য এই খেলাটাকে 3 বার পুনরাবৃত্তি করতে হয়েছে। স্টার্ট। অঙ্কুশ দাস, অঙ্কুশ দাস তৃতীয় হয়েছে। অঙ্কুশ দাসের জন্য একটু হাততালি হোক। অঙ্কুশ দাস তৃতীয়, একটু দূরত্ব করিয়ে দাও। আমরা ইতিমধ্যে আনন্দের সঙ্গে জানাই আমাদের বহিরাগত সৌজন্যমূলক নৃত্যশিল্পীর টিম চলে এসছে। আমি বলবো আমাদের বাড়ির যে দোকান ঘরটা রয়েছে ওখানে ওনারা থাকবে। গোটা চারেক চেয়ার একটু পাঠিয়ে দিতে হবে। পুজো কমিটির যারা সদস্য কিংবা সদস্য মণ্ডলী আছো, ওখানে আলো আছে, আলো দিয়ে দাও, ওখান থেকে ওনারা চলে আসবে। আর এর ঠিক পরেই সৌজন্যমূলক নৃত্যানুষ্ঠান শুরু হবে। সকল গ্রামবাসীগণকেও আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন এক বড় মাপের সৌজন্যমূলক নৃত্যানুষ্ঠান দেখার জন্য। এখন শুরু হচ্ছে পাসিং দ্য বল, 5 থেকে 11 বছর বয়স পর্যন্ত। শুরু করব? হ্যাঁ, স্টার্ট, মিউজিক স্টার্ট।
হ্যাঁ নিয়ে যাও। প্রথম কে হয়েছে? তিসা দাস প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে দীপান্বিতা মণ্ডল। একটু হাততালি হোক প্রথম দ্বিতীয়র জন্য। আর তৃতীয় হয়েছে অঙ্কুশ দাস। তোমরা থাকবে আজকের, যেহেতু লাস্ট অনুষ্ঠান, আমরা কিন্তু তোমাদের সকলকে পুরস্কারের বিতরণ করব।